এই যে আমাদের বিশ্বজগৎ, এর সময়চক্র নিয়ে একটা খুব ইন্টারেস্টিং দৃষ্টিভঙ্গি আছে। এটা আত্মার একটা লম্বা যাত্রার কথা বলে। ভাবুন তো, ৫,০০০ বছরের একটা পুরো সাইকেল। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আত্মা স্বর্ণযুগ থেকে ধীরে ধীরে লৌহযুগে নেমে আসে, আর তারপর তার মুক্তির পথটা কী। চলুন এই আধ্যাত্মিক যাত্রার প্রত্যেকটা ধাপে আমরা একসাথে যাই। ওম শান্তি। চলুন এই দুটো শব্দ দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। এর খুব সহজ একটা মানে হলো আমি এক শান্তিময় আত্মা। আসলে এই গভীর জ্ঞানটা বুঝতে হলে নিজেকেই শরীর থেকে আলাদা একটা আলোর বিন্দু, একটা আত্মা হিসেবে দেখাটা খুব দরকারি। তো এই ভাবনাটা দিয়েই আজকের যাত্রার দরজাটা খোলা যাক। মূল জ্ঞানে বলা হয়েছে, আজ মানবজাতি অন্ধকারে ডুবে আছে। এই পৃথিবীটা এখন কলিযুগের পৃথিবী। এই কথাটা কিন্তু বর্তমান দুনিয়ার একটা ছবি আমাদের সামনে তুলে ধরে, তাই না? একটা গভীর আধ্যাত্মিক অন্ধকারের সময়। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই অন্ধকারে পৌঁছালাম কিভাবে? এর পেছনের কারণটা আসলে কি? আচ্ছা, এবার আমরা সেই সময়টা নিয়ে একটু ভাবি, যেটাকে বলা হয়েছে দুঃখের যুগ বা একটা পতিত বিশ্ব। এই জ্ঞান অনুযায়ী এটাই কিন্তু আমাদের এখনকার বাস্তবতা। কিন্তু একবার ভাবুন তো, এই পৃথিবীটা কি সবসময় এমন ছিল, নাকি এরও একটা সোনালী অতীত ছিল? দেখুন, এখানে দুটো আলাদা দুনিয়ার পার্থক্যটা কত স্পষ্ট। একদিকে কলিযুগ মানে লৌহযুগ, যেটাকে বলা হচ্ছে দুঃখধাম মানে দুঃখের ভূমি, একটা অপবিত্র আর কষ্টে ভরা জগৎ। আর ঠিক তার উল্টো দিকে আছে সত্যযুগ মানে স্বর্ণযুগ, যেটা হলো সুখধাম বা সুখের ভূমি, একটা পবিত্র শান্তিময় জগৎ, যা এই জ্ঞান অনুসারে একসময় এখানেই, এই ভারতেই ছিল। তো চলুন এখন আমরা সেই হারিয়ে যাওয়া স্বর্গের স্মৃতি আর সময়ের এই বিশাল চক্রটার দিকে একটু তাকাই। কারণ এই জ্ঞান অনুসারে স্বর্ণযুগটা কোনো কল্পনার ব্যাপার নয়, বরং এটা আমাদেরই ভুলে যাওয়া একটা অতীত। এখানেই কিন্তু প্রচলিত ধারণার সাথে এই জ্ঞানের একটা বিরাট পার্থক্য। অনেক শাস্ত্রে বলা হয় যে সময়চক্র লক্ষ লক্ষ বছরের, কিন্তু এই বিশেষ জ্ঞানটা বলছে পুরো বিশ্বচক্রটা আসলে মাত্র ৫,০০০ বছরের। ভাবুন তো এর মানেটা কত গভীর। কারণ লক্ষ লক্ষ বছরের তুলনায় ৫,০০০ বছরের একটা চক্র অনেক বেশি বাস্তব মনে হয়, তাই না? যেখানে আমাদের নিজেদের একটা ভূমিকা খুঁজে পাওয়া যায়। এই ৫,০০০ বছরের চক্রটাকে মোট ৪টে যুগে ভাগ করা হয়েছে। শুরুটা হয় সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে, যেখানে একেবারে দৈবী সত্তারা থাকত। তারপর আসে ত্রেতা যুগ, যেখানে পবিত্রতা একটু কমে যায়। দাপর যুগে এসে শুরু হয় বিকার আর ভক্তি। আর একদম শেষে আসে কলিযুগ, আধ্যাত্মিকতার সবচেয়ে নিচু পর্যায়, একটা ঘোর অন্ধকারের যুগ। ৮৪, এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিসের প্রতীক এটা? এটা হলো একটা আত্মা এই পুরো ৫,০০০ বছরের চক্রে সর্বোচ্চ যতগুলো জন্ম নিতে পারে সেই সংখ্যা। আসুন এই ব্যাপারটা আরেকটু সহজ করে বুঝি। ৮৪ জন্মের চক্রের মানে হলো একটা আত্মা তার যাত্রা শুরু করে সত্যযুগে একদম পবিত্র দেবতা হিসেবে, আর তারপর ৮৪টা জন্মের সিঁড়ি দিয়ে নামতে নামতে ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে। আর কলিযুগের শেষে এসে সেই একই আত্মা একজন সাধারণ অপবিত্র মানুষে পরিণত হয়। মানে শত অবস্থা, যেটা হলো একেবারে শুদ্ধ, সেখান থেকে তমগুণী বা পুরোপুরি অশুদ্ধ অবস্থায় নেমে আসা। যখন এই চক্রটা একদম তার শেষের পর্যায়ে চলে আসে, মানে যখন মানবজাতি অন্ধকারে পুরোপুরি ডুবে যায়, ঠিক তখনই কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটে, আর সেটা হলো ঈশ্বরের আগমন। এই বিশেষ সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। এটা কলিযুগের একদম শেষে আর নতুন চক্র শুরুর ঠিক মাঝখানের একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময়। এই জ্ঞান বলে পরমপিতা বা বাবা ঠিক এই সময়টাতেই পৃথিবীতে আসেন। কেন আসেন? পতিত মানবাত্মাদের উদ্ধার করে তাদের আবার মুক্তির পথ দেখাতে। তাহলে প্রশ্ন আসছে যে এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, তার উপায়টা কি? কিভাবে একজন সাধারণ মানুষ থেকে আবার দৈবী সত্তা হওয়া সম্ভব? চলুন এই অংশে আমরা সেই পথটা সম্পর্কেই জানব। এর একদম মূল ভিত্তিটা হলো দেহী অভিমানী হওয়া, মানে নিজেকে এই দেহ থেকে আলাদা একটা আত্মা হিসাবে অনুভব করা। এই আত্মসচেতনতার অভ্যাসটাই হলো পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। কারণ যখনই কেউ নিজেকে আত্মা ভাবতে শুরু করে, তখনই সে দেহের সব সীমাবদ্ধতা আর বিকার থেকে মুক্ত হতে শুরু করে। একেই বলা হয় দিব্য বুদ্ধি পাওয়া। এখানে পরম পিতার দেওয়া ৩টে প্রধান পরামর্শ বা শ্রীমত দেখানো হয়েছে। প্রথমত, দেহী অভিমানী হওয়া, মানে নিজেকে সবসময় আত্মা মনে করার অভ্যেস করা। দ্বিতীয়ত, কেবল এক পরম পিতাকেই মনে করা, যিনি হলেন পবিত্রতার উৎস, কারণ এই স্মরণের মাধ্যমেই আত্মার শক্তি পায়। আর তৃতীয়ত, দেহের সব সম্পর্ক আর জাগতিক টান থেকে নিজের বুদ্ধিকে আলাদা করে নেওয়া।
এতে আত্মা নির্লিপ্ত আর শক্তিশালী হয়ে ওঠে। বলা হয় এই পথেই মানুষ থেকে নারায়ণে রূপান্তর সম্ভব। আচ্ছা, এ তো সব সাধনার ফলটা কি? এই পথে চললে আত্মার জন্য শেষ পুরস্কারটা কি অপেক্ষা করছে? চলুন এবার সেই দারুণ প্রাপ্তিটার কথা জেনে নেওয়া যাক। এই স্বর্ণালী উত্তরাধিকারটা কিন্তু সত্যিই অসাধারণ। এর মধ্যে কি কি আছে? 21 জন্মের জন্য স্বর্গের রাজত্ব, যেখানে কোনো দুঃখ বা অসুখ নেই। আত্মা হয়ে ওঠে 16 কলায় সম্পূর্ণ, মানে সর্বগুণে সম্পূর্ণ, পবিত্র এক নিখুঁত সত্তা। সাধারণ মানুষ থেকে সরাসরি দেবতায় রূপান্তর। এক কথায় বলতে গেলে এটা হলো অসীম পিতার কাছ থেকে পাওয়া অসীম সুখের উত্তরাধিকার। তো এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। যদি এই বিশ্ব নাটকটা সত্যি হয়, তাহলে আমরা এখন কোথায় আছি? এই 5000 বছরের চক্রে আমাদের এখনকার অবস্থানটা ঠিক কোনটা? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যেই আজকের এই আলোচনাটা ছিল। ওম শান্তি।